আছে আজকে শেষ করে দেবো বল খেলা তো ছুড়ামো আমি আই বল মারছস কে কার কামটা রে হ্যাঁ কাম করতেছি এর মাঝখানে বল মারছে একদম মাইরা সবটি শেষ করে আমি তোমার মিলন বেডি মানুষ কে জড়ায় ধরতে পারে সেটাও বুঝে না ধরে গেছিলাম আমি কাম করতেছি তুমি মাঝখানে বলটা মারলা কে আমি যদি বল দিয়ে তোমার না ডাকতাম এমনি এমনি ডাকতাম তোমার মা আমার 12টা বাজে ফেলাইতো না তোমারে 12টা বাজানো উচিত কয়দিন কইছি যে তোমার পরিবারের সবারই নিয়ে আমগো বাড়িতে আসো বিয়ার প্রস্তাবটা দাও তুমি তো কিছুই শুনলা না আরে ঝামেলার মধ্যে আছি এই বছরটা যাক ঝামেলা শেষ হয়ে যাবো আগামী বছর একটা না 10টা বিয়ে করতে পারবো কি কি কইলা তুমি না না এটা তো কথা ছিল না তুমি 10টা বিয়ে করবা মানে আরে পাগলি এটা তো কথার কথা কইছি শোনো যে কথা কইতেছি তুমি কালকে থেকে ইটের ভাটায় কাম শুরু করো আমার লগে তাহলে আমরা দুদিন পাশাপাশি থাকুম আর টাকাও বেশি পাইবে কিন্তু ইটের ভাটার কাম তো অনেক কঠিন আমি কি ওটি পারুম আরে পারবা না কেন আমি আছি না আমি শিখাই দেব আচ্ছা আম্মাই তো রাজি হইব না আরে বুঝামু কেমনে তোমার মায়েরে কইবা তোমার মেয়ের জামাই কাজ দিছে সে পাশে থেকে কাজ করাইবো তোমার সমস্যা কি আমার কথা কইলে দেবো রাজি হয়ে গেছে তাই না মায়ের জামাই আম্মা আপনার মায়ের জামাই কালকে আস নাই কেন ভাই শরীরটা অনেক খারাপ আছে এই জন্য তাই লাইতো ধান থেকে আর বন্ধ দেবো ঠিক আছে খেলা আপনার পোলা ভালো আছে হ্যাঁ ঠিক আছে আমার আর কয়টা টাকা বাড়ায় দেওয়া যায় না কেন তোরে কয়টা টাকা বাড়াই দিতে দেবো কেন যা কাম করছো তাই তো পাবি যদি কামে ফাঁকি দেস বেতনের কাটতে রাখুন এমন করো কে তোমার মনে কি আমার জন্য কোনো স্পেশাল জায়গা নাই তোর লিগে আমার মনে স্পেশাল জায়গা থাকবো মানে এই তুই জানোস না আমার ঘরে বউ আছে বাচ্চা আছে তোর লিগে আমার স্পেশাল জায়গা কি তুই তো পাখি নামেও পাখি কামেও পাখি মানে কি এটার মানে বুঝছ নাই তোর তো কোনো ভরসা নাই আজকে আসস কালকে নাই আজকে এই ডালে ঘুরোস তো কালকে ওই ডালে ঘুরোস ডালে ডালে ঘুরে বেড়াস এলাকার কত পোলা পায়নি পাখির পিছনে গুড়গুড় গুড়গুড় করে তুমি খালি পাখিরে চিনলা না একবার খালি এই পাখিরে তোমার মনে জায়গা দিয়েই দেখো না তোমার ডাল ছেড়া যায় নাকি আজকে কামের টাকা পাইছস না ও পাইছি তো তুমি তো দিলা আর আমার চোখের সামনে থেকে দূর হ। তোর লগে পেঁচাল পাইরা সময় নষ্ট করার মতো সময় আমার নাই যা সামনে থেকে যা আমার অনেক কাম আছে মিলন উস্তাদ কিরে হিসাব পাতি সব শেষ হ্যাঁ টাকা বুঝাই দিছ সবাই রে সবাই রে বুঝাই দিছি হ্যাঁ আর টাকা যাবাচ্ছে এই যে ও এই ও টাকা পয়সা মারস না তো দেখ মিরুন না কোনো জামানা পাকাইতে যায় যদি আমার হাতে ধরা গাছ তোর মারা কিন্তু বাগড়ি বানালাম আমি দেখ কাশেম একটা কথা সবসময় মাথায় রাখবি বিলাইয়ের গায়ে যতই বড় বড় পশম থাক না বিলাই কিন্তু বিলাই থাকে বাঘ হইতে পারে না এত লাফাইস না আচ্ছা আচ্ছা তোরা থাম তুই তাহলে এখন বাড়িতে জাগা অফিসে টালি খাতাটা থুয়ে যা হ্যাঁ আমি গেলাম আয় মা ও মা আব্বা কখন আইবো তোর আব্বার তো আর সময় হয়ে গেছে আয়া পড়বো নে মা চলো আমরা একটু আগায় আব্বারে লয়ে আসি কেন তোর আব্বারে আগে আনতে কেন সে কি নিজের বাড়ি চিনে না সে নিজে নিজে আয়া পড়তে পারবো আর আমি বুঝি না এই সন্ধ্যার পর থেকে খালি আব্বা 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 আমি যে তোরে এত আদর করি এত ভালোবাসি কই আমার নাম তো জীবনে কস না আরে তোমায় তো বেশি ভালোবাসি কিন্তু আব্বা যে মজা আনে না তাই সন্ধ্যার পর থেকে আব্বা আব্বা করতে থাকি খালি মজাটাই বুঝলি মায়ের ভালোবাসা তো বুঝলি না আচ্ছা ঠিক আছে এখন 1 থেকে 100 পর্যন্ত গুণ দেখবি এর মধ্যে তোর আব্বা আয়া পড়বে 1 2 3 4 5 6 আস্তে আস্তে কোন 1 2 3 4 5 6 7 ওই যে আব্বা চলে এসেছে এই মা আব্বা আমার মজা কই এই যে মা আরে এখন মজা খাওয়া লাগবো না ভাত খেয়ে তারপর খাবি যা ভাত খেতে পার তুমি হাত মুখ দিয়া ওই 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 ভাত কই ভাত আইতাছে খারা তুমি যখন ময়নারে খাওয়াই দাও
এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না। তুমি তো কইতা আমি যখন খাই তার থেকে সুন্দর দৃশ্য আর হয় না, কও নাই? আর এর আগে কইছি তখন কি আর ময়না আছিল? এখন তো ময়না আছে। আমার মেয়ে একটা সাক্ষাৎ পড়ি। তুমি তো তোমার মায়ের ভালোই বাসো না। কি কে কইছে কথা? আমার মেয়ের আমি অনেক ভালোবাসি। আমার মেয়ের তোমার সাথে বেশি ভালোবাসি। তাই? আচ্ছা ময়নার এই জিগাই, সে কারে বেশি ভালোবাসে? কারে বেশি ভালোবাসোস? দুজনে। না না, দুইজন কইলে হইব না, একজনের নাম ক। কারে বেশি ভালোবাসোস, তোর বাপেরে না আমারে? তোমারে আর আব্বারে। থাক মা, আমার কথা কওয়ার দরকার নেই। তুমি তোমার মায়ের কথাই কও, তোমার মায়ের জিতাই দাও। কারো জিতান লাগবো না, তুই সত্যি করে কত তুই কারে বেশি ভালোবাসোস? আরে আমি তো তোমারে বেশি ভালোবাসি। আব্বার কথা না কইলে আব্বু মন খারাপ করবে। কিরে কানে কানে কি কস? না, তোমার মায়া কইতেছিল সে নাকি তোমারে বেশি ভালোবাসে। আকাই আকাই মাছ দিমু। আয় বিলাই দা, এদিকে আয়। আইতাছি ওস্তাদ, তাড়াতাড়ি শেষ করো। সাইড ট্রলার মাল আনার লিগা অগ্রিম টাকা দিতে দিছিলাম, এটা দিছস? ডেলিভারি দিব কবে? একটু খোঁজ খবর লইস। আর ওই তোর লগে একটা সেরা থাকে না মোটা মতো, ওটার ভাবগতি কিন্তু ভালো ঠাকতেছে না, ওর একটু সহে সহে রাইস। হ্যাঁ অনে তুই যা। ওস্তাদ কাম করতেছিলি? হ্যাঁ আচ্ছা হন মিলন না, তোরে যে আমি একটু অন্য চোখে দেখি, অন্যরকম ভালোবাসি, এইটা তো তুই জানোস। জানি ওস্তাদ, আপনি আমার খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। এর লিগে তো আমি অন্য বাটাই যাই নাই, এই বাটাই থাকি। কত মানুষ কত ভাবে বুঝাইছে আমার অন্য বাটায় যাওয়ার লিগে। কস কি অন্য বাটায় কাম করানোর চিন্তা আছে নাকি? না না ওস্তাদ, এমনি কইলাম আর কি। হন কাম কর, মন দিয়া কাম কর, দরকার হইলে তোরে আমি এই বাটার ম্যানেজার বানাই দেব। ওস্তাদ আপনি আছেন বলেই তো দুইটা কইরা কেটে খাইতে পারতেছি। হ্যাঁ মনোযোগ দিয়া কাজ কর, কাজের প্রতি সৎ থাক, দেখবি আল্লাহ তোর অনেক বড় করবো। হ্যাঁ কি যে কর্ণ ওস্তাদ, আমি কোনোদিন কামে ফাঁকি দিছি? এই ভাটারে আমি সবসময় নিজের ভাটা মনে করি। এই ভাটার মাটি রে আমি আমার বন্ধু মনে করি। খালি মাটি না, আগুন রেও আমি আমার বন্ধু মনে করি। অগরে জিগান, ওরাও কইব। এই রাইট জায়গা কি পালা গান যাত্রাপালা এইগুলা দেখোস নাকি? যাত্রাপালার মতো ফরফর ফরফর করে সংলাপ কইতাছস, কাহিনী কি? কি কোন ওস্তাদ, মন থেকেই কইছি। মন থেকে কইছস? যা, আমি মন থেকে নিলাম। আর শোন, আমি একটু ঘরে যাবো, বাসায় যাবো আর কি, গোসল মোসল করে আবার আসুম। তুই কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখিস। ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা যা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। যা কাম কর। কিরে কাজ কাম রাইখে এরকম আমার আশেপাশে গুড়গুড় করতেছিস কে? তুমি তো কইছো আমি পাখি, তাই তো উইরে উইরে তোমার টালে চলে আসলাম। এই বাজারের কথা বাদ দিয়ে কামে যা। যা এমন করো গে, একটু থাকো না। এক সেকেন্ড না, যা। খালি তোমার নামটাই মিলন, কামে কাজে মিলনের কোনো খবর নাই। তোমার আমার মিলনের কোনো খবর আছে তোমার কাছে? আমার মিলন অনেক আগেই হয়ে গেছে, মায়ার সাথে আমার মিলন হয়ে গেছে। ওই দেখ কেডাইতেছে, আমার বউরে কি সুন্দর লাগতেছে, দেখছস? হ্যাঁ তোমার বড় তো সুন্দর লাগবেই, আমি কি তা একবার অস্বীকার করছি? তোর অস্বীকার আর স্বীকারে কি যায় আসে? যা কামে যা। আমারে দাও, আমি খাওয়াই দিই। দাও হাতটা ধুইয়া দিই। তুমি খাওয়া দিবে? প্রতিদিন কে খাওয়াই দেয়, আমি একটু দিই। কি যে স্বাদ তোমার হাতের রান্না, পুরো 5 স্টার হোটেলের রান্না। ইস, খুব মনে হয় 5 স্টার হোটেলে খাইছো, যে জানো এই গ্রামের কেউ খাইছে 5 স্টারে? খাই নাই তো কি হয়েছে? আমাকে এক স্যার আইছিল ঢাকা থেকে। হ্যাঁ 5 স্টার হোটেলের স্বাদের যে বর্ণনা দিছে তোমার রান্নার লোক একদম মিলা যায়।
ওইসে আর পাম দিতে হইব না। বাম দেয় না তো আচ্ছা কথা। তো শোনো না, ওই লোহালিয়া গ্রামে মেলা বইছে, আমার একটু মেলায় নিয়ে যাও না। মেলা দেবা? ঠিক আছে নিয়ে যাবো নি। ময়না কই? ময়নার কার কাছে রেখে গেছো? ও ওই সুমির মার কাছে রাখাইছে ওরা। ওরে সময় মতো মালটা ডেলিভারি দিতেইব। মালটা ডেলিভারি দেওয়ার পর টাকা পয়সা সব বুঝে নিয়ে আহিস। আগে কিন্তু ওরা বাকি রাখছিল, বুঝছস? ঠিক আছে। এই এটা কেটে রে? ওস্তাদ মিলিনের বউ। হ্যাঁ খস কি? মিলিয়নের বউ এত সুন্দর, মনে হইতেছে একদম পরি নেমেছে আমার ভাটায়। ঠিক কইছেন ওস্তাদ। আচ্ছা হন, আমি তো আগে বিয়াতেও গেছিলাম, তখন সেমিনার একদম কালা কালা লাগছিল, এখন তো সুন্দর হয়ে গেছে। এত সুন্দর হইলো কেমনে? বাক্কাসুর মাসের কথা কন কি লেগা? মানুষের রূপ যৌবন নিয়ে কথা কইতে হয় না, কখন যে বাইরে যা তার তো ঠিক নাই। বেড়ে গেছে না? হ্যাঁ। আরে দেখো, দেখতে একদম মনে হইতেছে বাংলা সিনেমার শাবনুরের মতো। ওস্তাদ দূরের থেকে সাবধান মনে হইলো, কাছে গেলে বোম্বের নাই কেমন হয়। কারণ আমাকে 10 গ্রামে এরকম সুন্দর মেয়ে আপনি খুঁজে পাইবেন না। তুই কাছের থেকে, মানে তুই কাছ থেকে দেখছিস নাকি? আরে না না, কাছে তো দেই নাই ওস্তাদ। মিলিনের লাগে তখন খাওন নিয়ে হয় না, তখন দূর থেকে দাঁড়ায় আসি বাসাবা দেই আর কি। সুন্দর। কি কইলো? কি কইতে চাইতেছে কি? না না, হচ্ছে কি মহাজন সাহেব, আপনি যে আদর করেন, সোহাগ করেন, ভালোবাসা করেন, এটা তো সবাই জানে, আশেপাশে গ্রামের মানুষ বিষয়টা জানে। বদমাইশের দলের লগে গায়া মিলছি আমি, আমার লগে জুড়ছে কয়টা বদমাইশ। আরে আমি যেটা করি এটা হচ্ছে কি একটা মানে আর্ট, এটা তো সবাই পারে না। মেয়েদের আমি যেভাবে ভালোবাসতে চাই, মানে মানে কাছে রাখতে চাই, এটা তো সবাই পারে না আর কি। শোন, তুই এক কাজ করবি, তুই একটু খোঁজ খবর লাগা, ও কই যায়, কি করে না করে, কি পছন্দ করে, কি খাইতে পছন্দ করে না করে, হ্যাঁ কি কিনতে পছন্দ করে, একটু খোঁজ খবর লাগা আমারে জানাইস। আয়। ঠিক আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ। ওই মিলন ভাই? বাড়িতে আসো? কেন রে? পাখি। পাখি? ওই হারামজাদি এনে কি করে? আরে আমি কি জানি কি করে, আমি কি আইতে কইছি রে? আমার তো মনে হয় তুমি কইছো। দিনের বেলা দেখলাম তো ফুচুর ফুচুর করে মিটি মিটি করে হাসে। আমার কিন্তু এইসব একদম পছন্দ না। বিশ্বাস করো আমি কিছুই জানি না, ওই কেন আইছে আল্লাহ জানে। তুমি যাও, ওর চলে যেতে কও। হ্যাঁ এখন কইলা আর আমি বাইর করে দিম করতে না। আম্মা কি পড়েন? কি ব্যাপার পাখি, এত রাতে কইতে আইলা? না ভাবি, আসলে আপনাকে বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম তো, অনেক দিন ধরে তো ময়নারে দেখি না, এই লেগা ওই লেগাটা খেলনা কিনে লইছি। ধরেন। যাক ভালোই করছো। তো দিনের বেলা আইতা খেলনা লয়া, এত রাত্রে আইলা। এত রাইতে কারো বাড়িতে যাওয়া উচিত না। তুমি যুবতী মাইয়া, এত রাইত করে বাড়ি যাইবা কেমনে? বুঝছি ভাবি, আমি নিজের খেল নিজে রাখতে পারি। হ্যাঁ সেটা তো পারোই, তারপরেও এত রাত করে কারো বাড়িতে আইলে তাকে কত কাজ কারবার থাকে, স্বামী স্ত্রীর মধ্যে নিজেকে ব্যাপার থাকে। বুঝছি ভাবি, আর কইতে হইব না। আসলে আমার আশাটা ভুল হয়েছে, আমি বুঝতেছি। সমস্যা নাই, আপনাকে বাড়িতে আর কোনো সময় আসবো না। আরে না না, তুমি তো আবার খারাপ ভাবে নিয়ে নিতাস। না ভাবি, খারাপ ভাবে নেই নাই। আমার ভালো খারাপে কার কি আসে যায়। মিলন ভাই গেলাম, কালকে দেখা হইব। মা আমার জন্য কি আনছে? কি আনছে তোর দাহন লাগুন, তুই পর পর। আর তুমি এনে কার আশা বেরিয়েছো? যাও ভিতরে যাও, হাত মুখ দয়া তৈরি হয়, আমি খাওন দিম একটু পর। শেষ কর পড়া। রোজ মানে কি? গোলা। লোটাস। কি মা, কি করতেছ? পুতুল বানাই। বানাও বানাও। ময়নার বাপ শুনেন, আবার কি হলো? আমার একটা বাচ্চা লাগবো। উফ, রাইটের জ্ঞান জ্ঞানা নিয়ে আবার শুরু করছো, ব্যাপারটা কি? কইলাম না আপনার আমার একটা ছেলে লাগবো। দেখো, ময়নে আমাকে ছেলে, ময়নে আমাকে মেয়ে। এখন কাজে যাইতাছি, পিছে পিছে রাইকো না, যাও। আচ্ছা যা, তাড়াতাড়ি পড়িস। আর মাটি মুটি বেশি হাতাইস না, ঠান্ডা লাগবো।
কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিলন কই? ও হ্যাঁ, তো মাত্রই কামে গেল। ও আচ্ছা, কামে গেছে, ভালো কথা। আর কেউ আছে বাড়িতে? বাড়িতে কে? আপনি কি মিলন রে খুঁজতেছেন? আরে দূর, সবসময় মিলনটা খুঁজতে যাবো কি লেগে? আইসি অন্য কামে আর কি, কিন্তু তোমার মুখের অবস্থা এমন কেন? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? না না, আপনি কোন কি কাজে আসছেন? শোনো, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, ভালো একটা মায়া। তোমার মতো এই মায়া আমগো গ্রাম কেন, আশেপাশে আর 5-10 গ্রাম কিন্তু খুঁজলে একটা মায়া পাইব না। ও বুঝলাম। তা আমারে আপনি এইসব কথা কেন কইতেছেন? কইতাছি ওই তুমি তো ইটবাটা সবসময় যাও না, যাও তো খালি দুপুর বেলা খাওয়ান লইয়া। তো তোমার জামাইয়ের কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না, পাখির খাবারের দিকে নজর থাকবে। মানুষ পাখির খান খাইব কে? আরে তুমি যে কিছুই বুঝো না, মানছে পাখির খাবার না খাইলো পাখি কিন্তু ঠিকই মানুষের খাবার খেয়ালায়। কাশিম ভাই, আপনি কি কইবেন খোলাখুলি কোন তো? আপনার এসব প্যাঁচ গোছের কথা আমি বুঝি না। এই যে খালি স্যার দেখাইতে পারে, মানে আমি আইছি তোমার উপকার করতে, আর তুমি আমার খারাপ ব্যবহার করতেছো কে? আমার কোনো উপকার লাগবে না, আমার ঘরে মেলা কাম আছে, আমি কামে গেলাম, আপনি যান। আচ্ছা ভুলে কই, মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবাটায় কাম করে, হ্যাঁ, কিন্তু হঠাৎ হঠাৎ কই যেন হারায় যায়, সবাই খোঁজাখুঁজি করে, মিলনটা তোর খুঁজে পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ওই যে আমি ইটবাট আছে না, ইটবাটের ওই সাইডে একটা টিনের ঘর আছে ভাঙা আর কি, ওখান থেকে দুদিন মিলা বাইরিস। আর বাইরিসে দেখছি, কিন্তু ভিতরে কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ কও কি, আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলন আর পাখির ঘটনা, তুমি জানো না? না অবশ্য না জানোর কথা, তোমার আয়া যেমনি বুঝা তুমি হেমনে বুঝো। শোনো, আমার তো মনে হইতেছে কয়দিন পর তোমার ম্যানেজ কইরা পাখির ঘরে উড়া লাইব। আপনি থামেন তো কাশিম ভাই, আপনি এখন হেনতে যান। আমি থাকতে আই না, আমি যাইতে আইছি। যাওয়ানোর আগে তোমার কটা কথা কয়ে দেয়। শোনো, তোমার বয়স কম, দেখতে মাশাআল্লাহ ফুলপুরি খুব সুন্দর, বুঝছো? আমার মনে হয় তুমি এই লুথা বেড়ার লোকের সংসার করা তোমার ঠিক হয় নাই। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে। মহাজন আমার নিয়ে বাবুকে? কারণ হ্যাঁ তো মহাজন, হ্যাঁ তো সবার কথা ভাবতে হয়। তো সে আমার নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নাই। এই বয়স্ক লোক এখনো বিয়ে করে নাই, তাহলে তো সে ভালো লোক না। আরে না না, লোক বালা। ঘটনা হয়েছে হ্যাঁ ছোটবেলা একটা প্রেম করছিল, বুঝছো? আর ওই মায়াটা ছিল তোমার তো দেখতে লম্বা চোরা সুন্দর, মানে যে তোমার রঙের আর কি। পরে মায়াটা শেখা দিয়ে গেছে, পরে ওই ক্যাপসুল খাইতে খাইতে বয়সটা বাড়ছে আর কি, কিন্তু কারোর প্রতি সে প্রেমে মজা নেই। এখন তোমার দেখে তার নাকি মায়া হয় আর কি। এই কি কইতেছেন আপনি? কি কইলেন? না কইতেছি যে তুমি ওই কোনো অসুবিধা পড়লাম করে জানাইও, আর তোমার লাগা মহাজনের দরজা সবসময় খোলা। আমার কারো দরজা যাওয়া লাগবে না, আপনি হেনতে যান। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে, আপনি জান নাইলে কিন্তু আপনার খবর আছে। যান। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কাম বন্ধ কেন? মেশিন ডিস্টার্ব স্যার। তো মেশিন ডিস্টার্ব, মেশিন ঠিক করতে হবে না? জি, মিস্ত্রি আসতে আছে। খবর দিছে? জি। আচ্ছা ঠিক আছে, কাম যাতে রানিং থাকে। কি ব্যাপার, তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো? আজকে তো খাওয়ানোর কথা ছিল না। কেন, আমি ইটের ভাটায় আনতে খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ান নিয়ে আসার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খাওয়ান পছন্দ না, পাখি গো খাওয়ান পছন্দ। মানে মানে তোমার বুঝন লাগবো না, ধরো খায়া লয়। আজকে খাওয়া দিবা না? হাতে কাদা লেগে রয়েছে, আর মাইয়ারে বাড়িতে একাই খাইছি। ঠিক আছে, খেতে লাগলে খায় নি মনে, কিন্তু তুমি মুখটা এরম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভাল লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। মহাজন, জীবনে তো আপনি অনেক স্বীকার করছেন, ডরন তার নাই, কিন্তু ছোট্ট একটা স্বীকার করতে যাই এত ডরে দিতেন কি লেগা? আমার চোখে কিন্তু আপনি মানুষ না, বাঘ। আরে শোন,
বাঘও মাঝে মধ্যে শিয়ালের দলের পাল্লায় পড়লে মাথা নত কইরা চইলা যায়, বুঝছ তাই? কোনো কথা নাই মহাজন সাহেব, আপনি ইটের ভাটার আগুনের মতো জল করে চলতেছেন। যান, আগুনটা একটু নিবান। ওই দিক যা। কে মায়া নাকি? কই যাও? বাড়ি যাইতেছি। ও, তা আজকে মিলন রে খাওয়াই দিল না যে? সেই কথা কি আপনারা কই তুইব? না, আমারে কইতে হইব না, আবার কিছু কিছু কথা তো আমারে কইতেও হইব, তাই না? আমার জানতেও হইব। কাশেম গেছিল না তোমার বাড়িতে? হ্যাঁ, জি, আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আরে খারাও না, কাম তো থাকবই, কিন্তু কামের বাইরে আকামের খবরও তো রাখতে হইব না। তুমি যখন কইছো তখন আমি আর কাশেমরে তোমার বাড়িতে পাঠাবো না, কিন্তু মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দাও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। ক আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আর থাকলেও আপনার নাম্বার দিব কেন আমি? আরে এইটা কি ধরনের কথা? নাম্বার দিবা কে মানে? একটা যুবতী মেয়ে, এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আর আসলে নাম্বারটা তো এমনি চাই নেই। মনে করো এইখানে কত রকম লোক কাজ করে, কত রকম মানুষ আসে যায়, ভালো মন্দ খারাপ। আর ওই মধ্যে যে আছে না একটা সেমরি, কি জানি নাম, পাখি পাখি, ওকে এক ধরনের ঘন ঘটা ওই বিষয়টাই নিয়ে আমি আসলে একটু সতর্ক করতে চেয়েছিলাম তোমারে। তোমার নাম্বারটা দিলে টুক করে আমি তোমারে ফোন দিলাম, তুমি এসে হাতে নাতে করে ধরতে পারলা। হ্যাঁ, আর তুমি যেহেতু কইছো আমি কাশিমরে তোমার বাড়িতে পাঠাবো না, অসুবিধা নেই। আচ্ছা, তোমার মোবাইলই নাই? হ্যাঁ, তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করতে। কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি, ঠিক আছে? না না, আমার মোবাইল লাগতো না। আরে তুমি কইলে হইব, আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি? হ্যাঁ, তোমারে পৌঁছাই দিয়ে আসবে। আমার নাম্বারটা থাকবে, তুমি আমারে কল দিবা, আমি তোমারে কল দেব, কথা কব আমরা। আমি যাই তাইলে। ঠিক আছে, তুমি এখন আসো। হ্যাঁ, আসো। হ্যাঁ। চমৎকার মহাজন, কি খেলাটা আপনি দেখাইলেন! এরকম খেলা তো বহুদিন ভারত পাকিস্তানও যাইতে পারে নাই। ভারত পাকিস্তান খেলা দেখে না বলে কি আমার খেলা বন্ধ থাকবো? আজকে বিকালের মধ্যে জয়নালের দোকান থেকে একটা টাচ মোবাইল নিয়ে মায়ের বাসায় পৌঁছাই দিয়াবি, আর আমার নাম্বারটা ওরে সেভ করে দিবি। সেভ করতে পারছ তো নাম্বার? আমি গুগল বুঝি। গুগল মারান লাগবে না, তুমি আমার নাম্বারটা সেভ করে দিয়ে এসো, ঠিক আছে? আর কয়টা শাড়ি মারি ভালো তোর পছন্দ মতো দিয়ে আসিস। মহাজন, হ্যাঁ, আমাদের পারেন, মাশাআল্লাহ, যে বুদ্ধি আপনার! হ্যাঁ, এই জীবন তো কিংবদন্তি। আপনার এই কারিশমার খবর শুধু এই গ্রাম না, আশেপাশের 10 গ্রাম সবাই যায় না গেছে। একের ইটের ভাটার আগুনের মতো জল করতেছেন আপনি। জলদুর ব্যাপার আছে। হ্যাঁ, যাত্রা বলা দেখোস না কি ইদানিং? হ্যাঁ, এত কথা কসকা ফাউ কথা, যাত্রা দেখে হয়? তুই তোর লগে যাস দেখতে। আমি যাই তোর লগে? শয়তানের দল, যেটা কইছে কাম ঠিক মতো করিস। নুরুল ইসলাম, একটু চা দে দি বাবা। এই যে এত সুন্দর করে যে তেল দিয়া দেই, বাপে তেল দিয়া দেয়, কিন্তু বাপের এই পছন্দ, সে বাপরে বেশি ভালোবাসে।